আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আরো একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনেকেই আছেন লাইকটা দিতে ভুলে যান, তাই প্রতিটা ভিডিওতেই কিন্তু মনে করিয়ে দিই। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করতে দিয়ে দিলাম। আর এর আগে ওয়াশিং মেশিন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। জানি না কে কে দেখেছেন, যারা দেখেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু ওয়াশিং মেশিনে আজকে মশারি দিয়েছি, আর মশারি কিন্তু ওয়াশিং মেশিনে খুব ভালো পরিষ্কার হয়, সেটা কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, মেশিনটা চালু দিয়ে দিলাম, ওয়াশিং মেশিনের কাপড়গুলো এদিকে পরিষ্কার হতে থাকবে। ওইদিকে আজকে চিন্তা ভাবনা করেছি যে আমার ডাইনিং রুমের যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো একটু উলটপালট করে রেখে দেখব কেমন লাগে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, ডাইনিং রুমের ফার্নিচারগুলো চেঞ্জ করার আগে আমি এখানে কিছু জিনিসপত্র আপনাদের মাঝে শেয়ার করি। এগুলো হচ্ছে আমার ১ মাসের টুকিটাকি কেনাকাটা। ১ মাসে আমার যেগুলো লাগবে সেগুলোই কিন্তু কিনে নিয়ে আসছি। আর ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। তারপর হচ্ছে ডাইনিং রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু আমি চেঞ্জ করে নিব। তবে আজকে কেনাকাটা করতে গিয়ে আমি খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসছি। এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা বক্স। এই বক্সে হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা এগুলো রাখা যাবে। যেহেতু ৪ টা এরকম বক্স করা আছে ভিতরে। তো আমার কাছে জিনিসটা দেখে বেশ ভালোই লাগলো। এর জন্য কিন্তু নিয়ে নিলাম। আর এটার প্রাইসটাও কিন্তু অনেক অল্প ছিল, মাত্র ৫০ টাকা ছিল। যাই হোক, এখানে আমি আরো কিছু জিনিসপত্র নিয়ে আসছি। এগুলো একটু গুছিয়ে নিই। আর আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপুরা। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তো আমার পেজে একটি লাইক বা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে যেহেতু আমার রান্না বান্নার করার কোনো ঝামেলা নেই, এর জন্য আমি ভাবলাম ডাইনিং রুমের ফার্নিচার গুলো একটু চেঞ্জ করে নিব। আর যেদিন রান্না বান্না থাকে না সেই দিন অনেকেই মনে করে কি যে আমাদের হাতে হয়তোবা কোনো কাজই নেই, সারাদিন হয়তোবা আজেরা বসে থাকি আমরা। আসলে রান্না বান্না ছাড়াও যে একটা গৃহিণীর কত কাজ থাকে, তো সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে জিনিসপত্রগুলো কিনে যে নিয়ে আসলাম, এগুলো গুছিয়ে রাখা যে কতটা প্যারাদায়ক সেটা কিন্তু কেউ বুঝবে না। যাই হোক, আমি এখানে যেহেতু নুডলসের যে মসলার প্যাকেটগুলো আছে, ম্যাগি মসলার প্যাকেট, এগুলো এরকম একটা ঝুড়িতে রেখে দিই। তো এগুলো এই যে গুছিয়ে নিলাম প্রথমে। আর প্রত্যেকটা জিনিস কোনটা কোন জায়গায় রাখতে হবে সেগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এগুলোকে আসলে অনেকে মনে করে কোনো কাজই না। তো যাই হোক, আমার কাজ তো আমার করতেই হবে। তো এখন আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিব এবং জায়গা মতো সেট করে রেখে দিব। যেহেতু বলেছি আজকে আমার ডাইনিং রুমের ফার্নিচার গুলো চেঞ্জ করব, তাই এখন বর্তমান যে অবস্থায় আছে আমার ডাইনিং রুমটা সেটা একটু আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি তো প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলো পরিষ্কার হচ্ছে। আর কাপড় দিয়েই কিন্তু আমি গ্রোসারি যে শপিং গুলো আছে সেগুলো গুছিয়ে নিলাম। আর আমার ডাইনিং টেবিলটা যে জায়গায় আছে এখান থেকে প্রথমে আমি সরিয়ে নিব। আপনাদের কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম আমার ডাইনিং রুমটা, যে ফার্নিচার গুলো আছে ডাইনিং রুমের সেগুলো কিভাবে ছিল। তো প্রথমেই হচ্ছে একে একে সব জিনিসগুলো আমি একটু উলটপালট করে নিব, মানে ডাইনিং টেবিলটা সরিয়ে নিলাম। আর এই জায়গায় আমি কি রাখি সেটাও কিন্তু শেয়ার করব। আর ট্রেডমিলটা যে জায়গায় রাখা আছে ভাবছি ওই জায়গা থেকে সরিয়ে নিব। আসলে কয়েকদিন পর বাসার জিনিসপত্রগুলো যদি একটু চেঞ্জ করা যায় তাহলে কিন্তু বাসায় একটু নতুনত্ব ফিরে আসে, আর আমার কাছে বেশ ভালো লাগে। আর ট্রেডমিলটা টানতে আমার এত বেশি কষ্ট হচ্ছিল কারণ ট্রেডমিলটা এত বেশি ভারী ছিল।
আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল না, তাই এই কাজটা আমাকেই করতে হয়েছে। এই যে দেখুন, আমি চেঞ্জ করার পর ডাইনিং টেবিলটা ফ্রিজের পাশে রেখেছি, ট্রেডমিলটা ওই পাশেই রেখেছি, তার পাশে আমার পুরোনো যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা রেখেছি। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু ফাঁকা আছে। ভাবছি আমি এই জায়গার মধ্যে বসার একটা এরিয়া বানাবো, যাতে মানে ফ্লোরিং করব, যাতে এখানে বসে আড্ডা দেওয়া যায়। তবে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবে রাখার পর কেমন লাগছে, নাকি আগে যেভাবে ছিল সেভাবেই রাখলে ভালো হবে। যাই হোক, আমার অনেকটা জায়গা কিন্তু এইখানে বেঁচেছে। আর ওই জায়গাতে এইভাবে করে রাখার কারণে মনে হচ্ছে একটু হিজিবিজি হয়ে গেছে। কি আর করা বলেন তো, ভাড়া বাসায় আমাদের তো এইভাবেই করেই স্যাক্রিফাইস করেই থাকতে হবে। তো আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আগে যেভাবে আমার ডাইনিং রুমের ফার্নিচার গুলো ছিল সেভাবে ভালো লাগছিল, নাকি আজকে চেঞ্জ করার পর এভাবে ভালো লাগছে? প্লিজ আপুরা আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতকে আমি অবশ্যই প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে এভাবে করে ফার্নিচার গুলো সেট করার পর। তো যেহেতু আমি ভিডিওর শুরুতেই ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, আর কাপড়গুলো দেওয়ার পরে কিন্তু সমস্ত কাজ করে নিছিলাম। এদিকে ওয়াশিং মেশিনের কাপড়গুলো শুকিয়ে গেছে, আর যেহেতু আজকে মশারি ক্লিন করতে দিয়েছিলাম, তো এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। দেখতেই পারছেন মশারিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে আজকে রান্না বান্না ছিল না ঠিকই, তবে আজকে আমার কাজ করতে এতটা বেশি কষ্ট হয়েছে, সারাটা দিন আমি ডাইনিং রুমের যে ফার্নিচার গুলো আছে সেগুলো এদিক সেদিক অনেকবার করেছি, ওগুলো কিন্তু আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করিনি, কারণ তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আমি চেষ্টা করি একটু ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও করে কাজ করতে গেলেও কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে, তাই কিন্তু আর সবগুলো ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আসলে দেখলাম যে রান্না বান্না না থাকলেও এত বেশি কাজ থাকে সেই দিন, যেই দিনই ভাবি যে আজকে একটু রেস্ট করা যাবে সেই দিনই কোত্থেকে যে এত কাজ এসে পড়ে জানি না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।